শায়কের একই রূপ, হঠাৎ ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন অভিনেতা। কিন্তু কেন এমন বেশ ধরলেন? চলছে বেশ বিতর্ক। নাম মাত্র বিয়ে, অথচ সম্পর্ক নেই স্ত্রীর সাথে। তলে তলে চলছে অন্য রহস্য। পর্দা ফাঁস হতেই এবার কি করবেন শায়ক? জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে শায়কের অভিনয় দেখেছেন? এক কথায় দুর্দান্ত। যদিও নিন্দুকরা বলছেন অনেক কথায়। শায়কের বিপরীতে রয়েছেন অভিনেত্রী অনুরাধা। চরিত্রের নাম কাকই। পর্দায় আরশির দিদি কাকইকে বিয়ে করে রিতম। কিন্তু বিয়ের পর থেকে একটা রাতও কাটায়নি স্ত্রীর সঙ্গে। ধারাবাহিকে এখন টান টান উত্তেজনা। সম্প্রতি রিতম চরিত্রে এসেছে বিরাট পরিবর্তন, যেখানে শায়ককে আমরা সমকামী হিসেবে দেখতে পাচ্ছি। কাহিনীতে স্পষ্টভাবে উঠে এসেছে সমকামিতার গল্প, যা বাংলা টেলিভিশনে আগে খুব কম পরিমাণে দেখা গেছে। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের তুমুল ঝড়। কেউ বলছেন এটা সাহসী পদক্ষেপ, আবার কেউ বা বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারছেন না। তাদের মতে টেলিভিশনের প্রাইম টাইমে পারিবারিক গল্পে এইসব একদম মানায় না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সমাজে অনেক সমকামী মানুষ আছেন, তাই তাদের জীবনও গল্পের অংশ হওয়া উচিত। এই সমস্ত সংবেদনশীল বিষয়বস্তু ধারাবাহিকে দেখানো মানেই সমাজকে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া, যাতে পরবর্তী প্রজন্ম এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারে, এমনটাই জানাচ্ছেন কিছু দর্শক। অভিনেতা শায়ক চক্রবর্তীকে এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন, তবে এই ধরনের চরিত্রে একেবারে প্রথম অভিনেতা। হঠাৎ পজিটিভ চরিত্র করতে করতে নেগেটিভ চরিত্রে আসা কেন? একজন অভিনেতাকে অভিনয়ের খাতিরে বিভিন্ন ধরনের চরিত্র করতে হয়, তবে তিনি সেই সব রকম চরিত্রের জন্য একেবারেই ফিট, তা প্রমাণ করে দিচ্ছেন বারবার। এই চরিত্রের মাধ্যমে শায়ক যেন সমাজের একটা দিককে তুলে ধরলেন। একজন অভিনেতা হিসেবে এইরকম চরিত্রে নিজেকে তুলে ধরা সত্যিই অনেক চ্যালেঞ্জিং বিষয়। তাহলে কি বাংলা টিভির গল্প বদলাচ্ছে? দর্শক কি মেনে নেবে, নাকি বিতর্কে শেষ হবে এই পদক্ষেপ? আপনি কোন দলে, সমর্থক না বিরোধী? জানান কমেন্ট করে। আর হ্যাঁ, এই ধারাবাহিকে শায়কের অভিনয় কেমন হচ্ছে জানাতে একদম ভুলবেন না।